ভাবছেন যে আরো পরে আসবেন, আরো পরে আসবেন, অথচ এমনও হতে পারে যে মাগরিবের পর থেকে যে আলোচনা হচ্ছে এবং মাহফিল শেষ অবধি পর্যন্ত আলোচনা হবে, কোন কথাটা আপনার কাজে লেগে যায়, কোনটা আপনি আমলে আনতে পারেন এবং যার যে আমলটা আল্লাহ কবুল করবে আমরা কি জানি কেউ? হতে পারে আপনার একটা দিল আকর্ষণ, আপনি যে মনোযোগ দিয়ে আল্লাহকে বাণী একটা শুনলেন, আপনার এই মনোযোগটা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের ময়দানে আপনার এই মনোযোগটাই আপনার জান্নাতের ওসিলা বনে যাবে। বলেন সুবহানাল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে চায় না অনেকেই। সুবহানাল্লাহ একটু বয়ান করি। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ইউসুফ একটু খেয়াল করে বাবা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিলেন মিশরে, ঠিক না? আমরা জানি কিনা এটা? পয়গম্বর ইউসুফ মিশরের বাদশা ছিলেন। পয়গম্বর ইউসুফ যখন বাদশা ছিল, তো তখন যখন রিলিফ দিচ্ছে, ত্রাণ দিচ্ছে জনগণের মধ্যে, তো এখানে একটা পরিধি নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, 5 কেজি বা 10 কেজি করে সবাই পাবে, চাল হোক বা গম হোক। তো উজিরেরা যারা মাপে তারা সেরকম করে সবাইকে দিয়ে যাচ্ছে 5 কেজি 10 কেজি, ধরেন একটা ফিক্স 10 কেজি করে দিয়ে দিচ্ছে। তো লোক একটা তার মধ্যে বলে আমার 50 কেজি লাগবে। কয় কেজি? 50 কেজি। তো উজিরে বলছে যে না, বাদশার পক্ষ থেকে তো 10 কেজি করে দেওয়ার নির্দেশ এসেছে, তো আমি কেমনে 20 কেজি বা 30 কেজি 50 কেজি বা তার চেয়ে বেশি আমি কিভাবে দেব? তার তো পারমিশন লাগবে। বলে না, তার পারমিশন লাগলে কি তাই গিয়ে আনো। তারা দিতে রাজি না, উজিররা দিতে রাজি না। তো লোক উনি বলতেছে, তোমাদের যদি কোনো অসুবিধা বোধ করো, তোমরা যদি ভয় মনে করো, তাইলে বাদশাকে গিয়া বলো যে এক লোক আপনি যেটা বলছেন 10 কেজি করে, আমরা 10 কেজি করেই দিচ্ছিলাম, কিন্তু উনি তার চেয়ে বেশি চাচ্ছে। তোমরা এই খবরটা গিয়ে বাদশার কাছে বলো। কি করো? খবরটা গিয়ে বাদশার কাছে বলো, অর্থাৎ পয়গম্বর ইউসুফের কাছে বলো। তো পয়গম্বর ইউসুফকে যখন বলল যে বাদশা সবাই ভদ্র সহকারে নিয়ে নিচ্ছে, যার যতটুকু নির্ধারিত করা ছিল অংশ নিয়ে নিচ্ছে, কিন্তু লোক একটা এক যুবক সে নিচ্ছে না, তার আরো বেশি লাগবে। এছাড়া সে ওখানে বিশৃঙ্খলা করতেছে এবং শেষ সে বলল, তোমাদের যদি ভয় লাগে দেওয়ার জন্য, দিতে যদি ভয় লাগে, তাই আমাকে বাদশার দরবারে নিয়ে চলো। সুবহানাল্লাহ। যে কথা সেই কাজ। লোক ওনাকে ধইরা বাদশার কাছে নিয়ে গেছে, অর্থাৎ পয়গম্বর ইউসুফের সামনে নিয়ে গেছে। পয়গম্বর ইউসুফ তাকে জিজ্ঞেস করছিলেন, কি বাবা তোমার কি সমস্যা?